গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাচ্চা 9:10-15 বাজছে। আমার স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, দেখছো রেডিও হয়ে নিয়েছি। বলেইছিলাম আজকে ডাক্তার দেখাতে যাব। আজকে এখানের ওয়েদারটা খুব মেঘলা করে আছে, মনে হচ্ছে ঝেপে বৃষ্টি আসবে, বাট বৃষ্টি এলেও কিছু করার নেই, ডাক্তার তো দেখাতে যেতেই হবে। ডাক্তারের ডেট, ওনাদের ডেট, এগুলো কিছু করলে হবে না। তাহলে চলো আজকে আমরা শনিবার নিরামিষ যেহেতু খাই, সেহেতু ভাত রান্নাই করে নিয়েছি। ভাত খেয়েই যাব, ভাত খেয়ে যাবো। এবার ধরো কতটা দেরি হবে তো জানি না। আগের দিন যেমন ভাত খেয়ে গিয়েও তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, অন্য দিন দেরি হয়, ভাত খেয়ে যায় না বাট দেরি হয়। আগের দিন ভাত খেয়ে যাওয়াতে তাড়াতাড়ি হয়ে গেছিলো, ঠিক কথা। কিন্তু দেখো আজকে যদি দেরি হয় তাহলে ভাত যদি না খেয়ে যায় প্রবলেম হবে। এবার ভাতটা খেয়ে গেলে একটু বিস্কুট কেক খেয়ে নিলাম, ঠিক আছে, বাট ভাত না খেয়ে গেলে কোথায় ভাত খাবো নিরামিষে, ওটাই ব্যাপার। চলো কি রান্না করেছি দেখাই। ভাত হয়েছে, ফুলকপি আলুর তরকারি হয়েছে, আর ঢেঁড়স ভাজা হয়েছে, আর কিচ্ছু হয়নি। সিম্পল আজকে এই মেনু। আমার টমিকে দুধ খাওয়ানো হয়ে গেছে, আজকে টমিকে সাবান মাখিয়ে স্নান করেছি, দিয়ে ওকে তো হয়ে দেখো শুয়ে আছে সাবান মেখে স্নান করে। ওকে দুধ খাইয়ে দিয়েছি, যাবার আগে ওকে ভাত আর বিস্কুট দিয়ে যাব। ও ভাতটা হয়তো রেগে ফেলে দিতে পারে, খিদে পেলে বিস্কুট খাবে, ওই জন্য ভাত বিস্কুট দুটোই দিয়ে যাবো। চলো আমাদের খাবারটা বেড়ে নিই। দুজনকার ভাত বেড়ে নিয়েছি, আজকে টেবিলে খাবো, কারণ বেরোবো তো মুখতে সুবিধা, আবার নিচে বসলে অসুবিধা। হ্যাঁ দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও গেছি, এই বেরোলাম। চলো এখন তো যেতে তো লাগবে জানোই, 45 মিনিট 1 ঘন্টা, যেখানে দেখাচ্ছি ওখানেই যাবো। 45 মিনিট 1 ঘন্টা লাগবে, তারপর তো দেখানো কখন হবে তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ দেখো আমরা তোমাদেরকে তো বেরিয়ে তারপর ভিডিও করা হয়নি। এখানে মোটামুটি 10:30 কি 11:15 মধ্যে চলে এসেছিলাম। এখন বাচ্চা 2:45। ডাক্তার দেখানো হলো, আর একবার সেকেন্ড হাফে দেখাতে হবে। ওটা তোমার একটা রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্টটা হবার পর দেখানো হবে। আবার 1 সপ্তাহ, তারপর আবার 1 সপ্তাহ বাদ দেখাতে হবে। মানে আজকে 31 তারিখ, আবার আগস্টের 2 তারিখে দেখাতে হবে। চলো আজকে অবশ্য রিপোর্টটা না নিয়ে এলে হতো, একবারে সেদিনকে নিয়ে সেদিনকে, কিন্তু না, আজকেই ওই রিপোর্টটা নিয়ে দেখে যা 4টের সময় রিপোর্ট, আবার না হলে আজকে না নিলে সেই 7 দিন পর, ওই জন্য রিপোর্টটা নিয়েই নেওয়া হবে। চলো পরে আসবো তোমাদের। এখন দেখি বাইরে একটু কিছু খাবার টাবার পাই নাকি, একটু কিছু খাবো। ভাত তো খেয়ে এসেছি, কেক বিস্কুট কিছু খাবো। 4:04 বাচ্চা, সব কিছু কমপ্লিট হলো। এখন যাচ্ছি বাড়ি, যাব বাড়ি। আর ভাল লাগছে না, শরীরও চলছে না। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ভিডিও করবো। আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, অনেকক্ষণ বলতে এখন 6:45 বাজছে, আর আমরা এসেছি 5টার সময় এসেছি। এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রান্নাঘরে যথারীতি, যাই হোক সেই তখন 9টার সময় খেয়েছি, তারপর থেকে কিছু খাইয়েও নি, খিদেও পেয়েছে এখন, তাই জন্য আমি মুড়ি খাবার করলাম। চলো দেখো এখানে বাদাম ভাজছি, এখানে আলু ভাজলাম, এই মুড়ি খাবো এই দিয়ে। আর ভাত তো আছেই রাতে, আর আমি কিচ্ছু করবো না, যদি একটু কিছু মানে এই ভাজাভুজি কিছু করলে করবো, আমি এমনি আর কিছু করবো না। চলো খেয়ে নিই। এখন আমি দুজনকার ভাত বেড়ে নিয়েছি, এটা বাইরের কুকুরটার ভাত, বাইরের কুকুরটাকে দিয়ে দেবো। ওকে ঝোল দিয়েছি, আর টমির সকালের কিছুটা ভাত বাকি ছিল, ওই দুটো ভাত মিক্সিং করে দিয়েছি। আর দেখো টমিকে তো
খাইয়ে দিতে হবে। একটা টমির ভাত, টমিকে খাইয়ে দেবো। চলো আমি ফোনটা চার্জ নেই। ওর ভাত আর পোস্ত বাটা ওকে খাইয়ে দিতে হবে। ও খাবো নাই করছিল, একটু না খাইয়ে দিলে খাইয়ে দেবো একটুখানি। ও উঠতেই পারছে না, শরীরটা খুবই খারাপ। চলো তারপর আমি খাবো, ওকে খাইয়ে দিলাম। আর ওই থালাতেই আমিও খাবার বেড়ে নিলাম, আমিও খেয়ে নিই। অনেকটা ভাত বেঁচে গেছে, দেখো অনেক ভাত কাল খাবার। আমার আজকে নিরামিষই রান্না হয়েছে, এতটা ভাত বেঁচে গেছে। যা চাল নিই তাই চাল নিয়েছি। ও তো আজকে খেলো না, সকালেও বেশি খায়নি, আর কি করা যাবে। চলো খেয়ে নিই। ভাতটা রেখে দেবো, কালকে টমি সব হয়ে যাবে, নষ্ট হবে না। টমি আছে বাইরে, কুকুরটা আছে। চলো টেবিলেই খাবো, ও তো খাবে না। তোমাদের সাথে পরে আসি, খেয়ে দিই। আমার খাওয়া হয়ে গেছে, এখনো চুল টুল কিছু বাঁধা হয়নি। এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখানে গরম জল বসালাম ওর জন্য। ওষুধটা খাবে, অনেকবার নুন চিনির জল দিয়েছি, তারপরে ইনো দিয়েছি। এখন ওষুধটা দিই। ওষুধ আমি গিয়ে নিয়ে এসেছি দোকান থেকে বলে, আর তো কিছু করার নেই। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।